যাত্রাবাড়ীতে ৩ কলেজের সংঘর্ষ, নাফিসকে গুলি করল কারা? রাজধানী যাত্রাবাড়ী এলাকা ৩ কলেজের সংঘর্ষ। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে নাফি নামের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক। কে বা কারা তাকে গুলি করেছে তা এখনো জানা যায়নি। সোমবার ২৫শে নভেম্বর দিনভর যাত্রাবাড়ী এলাকার ৩ কলেজের শিক্ষার্থী দফায় দফায় সংঘর্ষ জড়ান। এতে বহু শিক্ষার্থী আহত হন। এদের মধ্যে অন্তত ৪৫ শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ নিয়ে আসা হয়। তাদের মধ্যে শিক্ষার্থী নাফি পেটে গুলিবিদ্ধ অবস্থায় ভর্তি হয়েছে। কলেজ শিক্ষার্থী সংঘর্ষ গুলিবিদ্ধ হওয়ার ঘটনা কিছু প্রশ্ন উঠেছে। কিভাবে শিক্ষার্থীদের হাতে অগ্নিযাত্রা এলো, কারা সেই অস্ত্র দিল, কিংবা যদি শিক্ষার্থীদের কেউ গুলি না করে থাকে তাহলে কে গুলি করলো? প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, যাত্রাবাড়ী এলাকায় শিক্ষার্থী এত বড় সংঘর্ষে জড়ালেও পুলিশের সক্রিয় কোনো ভূমিকা ছিল না। তারা শিক্ষার্থীদের দমাতে কোনো পদক্ষেপ নেয়নি। টিয়ার শেল, রাবার বুলেট বা গুলি কিছুই ছোড়েনি। সেখানে কোনো পুলিশ ছিল না। ছাত্রদের মধ্যে থেকে কেউ না কেউ গুলি করেছে। আমাদের ধারণা কবি নজরুল কলেজের শিক্ষার্থী গুলি করেছে, কারণ তাদের হাতে অস্ত্র ছিল। পুলিশের ধারণা শ্রীকার্থীদের এই সংঘর্ষে ঢুকে বহির্গত কোনো অপরাধী গুলি করে থাকতে পারে। গুলিবিদ্ধ শিক্ষার্থী নাফি মাহবুবুর রহমান মোল্লা কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। ডেমরা বামেল বাজার এলাকায় আবুল হোসেনের ছেলে তিনি। চিকিৎসক জানায়, নাফির পেটে গুলি ও মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। নাফির খালু মোহাম্মদ সাইদ বলেন, সকালে শিক্ষার্থীদের সঙ্গে মারামারির খবর শুনে বাসা থেকে বের হয় নাফি। এর একটু পরই সে গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে ডেমরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। আমরা খবর পেয়ে সেখানে থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ নিয়ে আসি। তার পেটে গুলি ও মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অবস্থায় আশঙ্কাজনক। শরীরে এখনো রক্ত দেওয়া হচ্ছে। নাফির বড় ভাই নিলয় বলেন, আমার ভাই মারামারি দেখতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন। সেখানে যখন গুলিবিদ্ধ হয় তখন সেখানে কোনো পুলিশ ছিল না। ছাত্রদের মধ্য থেকে কেউ না কেউ গুলি করেছে। আমাদের ধারণা কবি নজরুল কলেজের শিক্ষার্থী গুলি করেছে, কারণ তাদের হাতে অস্ত্র ছিল। রামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পাসে ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত হাসপাতালে ৪৫ জন শিক্ষার্থী এসেছে। এদের মধ্যে একজনই গুলিবিদ্ধ নাফি। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি যুগ্ম কমিশনার মোহাম্মদ ফারুক হোসেন বলেন, আজ ৩ কলেজের শিক্ষার্থীর মারামারিতে কোনো গুলি করেননি আমরা কোনো অ্যাকশনে যাইনি। গুলিতে শিক্ষার্থী আহতের বিষয়টি আমরাও শুনেছি। আমাদের ধারণা বহিরাগত অপরাধীরা এই ঘটনা ঘটিয়েছে। প্রসঙ্গ, পুরান ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে মাহবুব রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হাওলাদারের মৃত্যুর ঘটনা বেশ কিছুদিন ধরে উত্তেজনা। পাল্টাপাল্টি কর্মসূচি চলছে। গতকাল রোববার হাসপাতালে ঘেরাও কর্মসূচি দেওয়া হয়েছিল। সেই কর্মসূচিতে অংশ নেয় মোল্লা কলেজ সহ ঢাকা প্রায় ৩০টি কলেজের শিক্ষার্থী। এক পর্যায়ে এই শিক্ষার্থী হামলা ভাঙচুরে জড়িয়ে পড়ে। তারা ন্যাশনাল হাসপাতাল এবং পাশের সোহরাওয়ার্দী কলেজের ব্যাপক ভাঙচুর চালায়। ওই হামলার প্রতিবাদে আজ সোমবার মেগা ম্যান্ডেট কর্মসূচির ডাক দেন সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা। সকালে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ডেমরা সড়ক সংলগ্ন মাহবুব রহমান মোল্লা কলেজে গিয়ে হামলা চালান। মোল্লা কলেজের শিক্ষার্থীও প্রতিরোধ করতে গিয়ে সংঘর্ষে জড়ান। সোহরাওয়ার্দী নজরুল কলেজের শিক্ষার্থীর সংখ্যা বেশি হয় মোল্লা কলেজের পিছু হটে। এই সুযোগেই মোল্লা কলেজে ঢুকে ব্যাপক হামলা ভাঙচুর চালায় সোহরাওয়ার্দী নজরুলের শিক্ষার্থীরা। পরে মোল্লা কলেজের শিক্ষার্থী ও স্থানীয়রা এসে আবার প্রতিপক্ষকে ধাওয়া দেয়। এভাবেই দফায় দফায় হওয়া সংঘর্ষে উভয় পক্ষেই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।